কোরিলের আগের দুটো ক্লাসে আমরা দেখেছি আমরা কি করে টুলস ইউজ করব। টুলসগুলো কেন আমরা কাজে লাগাই সেগুলো আমরা দেখেছি এবং প্রত্যেকটা টুলসকে কি বলে সেটা আমরা দেখেছি। তো আজকে নতুন ক্লাস হচ্ছে কোরিলের পার্ট 3, যেটা হবে হচ্ছে লোগো তৈরির ওপর। আজকে আমাদের খুব পরিচিত একটা লোগো আমরা বানাবো, একটা ব্যাংকের লোগো, SBI ব্যাংকের লোগো আমরা কিভাবে খুব ইজিলি কোরিল ড্রয়ের সাহায্যে বানাতে পারি চলো আজকে দেখা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RGT এডুকেশন। আমি দিশা শর্মা। আজকে শুরু হচ্ছে আমাদের লোগো তৈরির ফার্স্ট ক্লাস। তো চলো ভিডিওটা শুরু করা। তো চলো দেখে নেওয়া যাক যে আমাদের আশেপাশে যে সমস্ত আমরা কোম্পানিগুলো আমরা দেখতে পাই সচরাচর, তাদের লোগোগুলো কিভাবে আমরা বানাবো। তো আজকে চলো দেখাবো তোমাদেরকে যে আমরা খুব পরিচিত একটা কোম্পানি SBI, তো তার লোগো আমরা কিভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি কোরেলটা ওপেন করছি। এবার বলছি যে তোমরা দেখছো এটা একটা পেজ। হ্যাঁ, অবশ্যই এটা একটা পেজ, কিন্তু এটার ইউনিট কি? আমরা যখন লোগো বানাবো বা ধরো ব্রোশিওর বা ব্যানার বা ধরো তোমাদের ভিজিটিং কার্ড, এই সমস্ত কিছু তো আমরা কোরেলে বানাতে পারি। তো সেই সমস্ত জিনিসের সবার কি সেম মাপ হয়? না, সবার সেম মাপ হয় না, সেগুলোর ইউনিট আলাদা আলাদা থাকে। তো এটার যেরকম এই পেজটা যেমন কোন ইউনিটে আছে? মিলিমিটার। মানে এখানে আমি যাই করি না কেন সেটা যখন আমি প্রিন্ট করব তখন সেটা মিলিমিটারের সাইজে আসবে। তো এখান থেকে আমরা বিভিন্ন সাইজ আমরা ইউনিট দিতে পারি, ইঞ্চিস, তারপর পয়েন্টস আছে, পিক্সেল আছে, ফিট আছে, এগুলো দিয়ে আমরা কিন্তু বানাতে পারি বিভিন্ন ধরনের জিনিস। আর এটা কি? এটা হচ্ছে পেজের সাইজ, যে পেজটা কতটা চওড়া হবে এবং লম্বায় কতটা হবে। এখানে যদি আমি চেঞ্জ করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ধরো এখানে মিলিমিটার নিলাম, মিলিমিটারের এখানে এই পেজটার সাইজ এখানে দিয়েছে। এবার ধরো পেজটাকে আমি যদি একটু ছোট করতে চাই তাহলে সেটার হাইট এবং উইডথটা সেটাকে আমরা ছোট করে দিলেই মিলিমিটার সাইজে ভিজিটিং কার্ডের জন্য আমরা যেই পেজটা চাইছি বা যেই সাইজটা চাইছি সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমি এখানে সাইজ চেঞ্জ করছি না, আমি এটা মিলিমিটারেই রাখছি। এবার আমি তোমাদের আরেকটা জিনিস বলি, ধরো এখানে যদি আমি কিছু একটা পেজের উপর ধরো আমি করছি, এটা একটা শেপ আসলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে শুধুই পেজের মধ্যে আমরা যদি কোনো ব্যানার বলো বা ভিজিটিং কার্ড বলো সেটাকে যদি আমরা করতে চাই, ছাপাতে চাই, তাহলে সেটা অনেক সময় কোয়ালিটি খারাপ আসতে পারে। তো এর একটা সলিউশন আছে। তার জন্য কি করব না, আমরা এর ওপর আরেকটা পেজ নেব, মানে এই পেজের সাইজেই আরেকটা শেপ নিয়ে করব। তাহলে কি হয়, জিনিসটা ফাটে না এবং কোয়ালিটিটা খুব ভালো আসে। তার জন্য আমরা কি করব, যাতে আচ্ছা ধরো আমি একদমই কোণার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়েছি, একদম এই পেজের সাইজে করব। পেজের মাপ নিয়ে একটা করে নিলাম, এই সাইজেরই একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। বা জুম করলে দেখা যাবে যে একটু বেরিয়ে গেছে বা একটু হয়তো বেরোয়নি, এরকমও দেখা যায়। মানে এই পেজটার এই পেজটার সামঞ্জস্য কিন্তু এই শেপটা আসছে না। তখন কি করব না, জুম আউট করে এই রেক্ট্যাঙ্গেল শেপের ওপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই এটা এই পুরো সাইজটা, মানে এই পেজের সাইজটা পুরো নিয়ে নেবে। দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, একদম সেম টু সেম এই পেজের সাথে এই মাপটা চলে এসছে, এই শেপের মাপটা চলে এসছে। তাহলে এবার আমি বলেছি SBI এর তোমাদেরকে লোগো দেখাবো। তো সেটার জন্য আমি কি বলেছিলাম, আগের ক্লাসে কি বলেছিলাম, যে যদি ওভাল টুল নিই তাহলে আমরা কি প্রেস করব না, কন্ট্রোল প্রেস করব। আচ্ছা, আর একটা জিনিসও তোমরা করতে পারো, তাহলে পুরো একদম সমান আসবে। সেটার জন্য করতে হবে অল্ট না, কন্ট্রোল শিফট, তারপরে তোমরা যদি তোমাদের ওভাল টুলটা নাও তাও কিন্তু, মানে ওভাল শেপটা যদি নাও তাহলেও কিন্তু তোমাদের চলে আসবে পুরো একদম সেম টু সেম, যেরকম তুমি চাইছো সেই রকম মাপের কিন্তু চলে আসবে। কোনো এক সাইডে দেখা গেল একটু বড় বা ছোট বা ডিমের মতন ওরকম কিন্তু শেপ আসবে না, পুরো একদম গোলই আসবে। আচ্ছা, এই একটা গোল পুরো চলে আসলো ঠিকঠাক মাপের। এবার এই যে গোলটা, এটা আমি এই পেজের একদম মাঝখানে আনতে চাই। তাহলে কি করব, একটু মনে হচ্ছে আমার উঠে গেছে,
বা ধরো কোনো শেপ যদি এরকম উপরে উঠে থাকে এবং সেই জিনিসটাকে আমি পেজের যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? তাহলে করব সেই শেপটাকে, যেটাকে আমি পেজের মাঝখানে আনতে চাই, আগে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যার মাঝখানে নিয়ে আসতে চাই, মানে যে পেজের মাঝখানে বলো বা যেখানে আমি যেটারই মাঝখানে আমি আনতে চাই সেটার ওপর ক্লিক করব। ক্লিক করে শুধু সি প্রেস করব। সি মানে সেন্টার, সেন্টারে ও চলে আসবে, একদম পুরো মিডিলে ও চলে আসবে। আচ্ছা, তাহলে এবার আমাদের করা যাক এসবিআই এর লোগোটা। তো তার জন্য আমি কালার করব। কালারের জন্য আমি এখানে ইউনিফর্ম কালারটা ইউজ করছি। ফিল টুলে গিয়ে এই যে অপশনগুলো দেখছো, এখান থেকেও কিন্তু আমি ব্লু কালারটা পেতে পারি, কারণ এসবিআই কি বলতো, আমরা জানি যে একটুখানি তোমাদের স্কাই ব্লু কালার হয়, তো এখান থেকে আমরা এই কালারটা পেতে পারি। এবার বলতে পারো যে আমি এই যে প্রেস করলাম, প্রেস করে এই কালারগুলো কিভাবে আসছে, তার জন্য যেই কালারটা আমি চাই সেই কালারটার ওপর প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে, ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর আমরা যেরকম কালার চাই সেই কালারটা আমরা পেয়ে যাব। একদম পুরো এই কালারটারই হয়। আচ্ছা, এটার আউটলাইনটা আমি নাম করে দিচ্ছি, আউটলাইন আমি চাই না। আচ্ছা, এর মাঝখানে একটা লম্বা মতন দাগ থাকে, সেটা কি করে করব না, আগে বাইরেই আমি একটা সরু দেখে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে লম্বা দাগটা করে নেব। করে নিয়ে এর মাথায় যেহেতু ওই গোল ওটা থাকে, তাহলে কন্ট্রোল শিফট করে আমি ওই মাথার ওই গোলটা তৈরি করে নিই। আচ্ছা, আই থিঙ্ক এটা ঠিক আছে। এবার এটাকে এর মধ্যেখানে একদম ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাও দেখে মনে হচ্ছে একটু টেরা বেঁকা টাইপের আছে, তো এটাকে কি করে ঠিক করব? যেরকম বলেছি, গোলটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। কার মাঝখানে নিয়ে আসবো না, এই রেক্ট্যাঙ্গেলে। তাহলে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, শিফট দিয়ে, শিফট করে তারপর সি, মাঝখানে চলে এসছে। আচ্ছা, এটাকে আমার মনে হচ্ছে একটু ওপরে উঠবে, এটা এটা একটু অ্যারো কি দিয়ে আমি একটু ওপরে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আর কোনো অপশন নেই, এখন নতুন কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এবার এসবিআই এর যখন লোগোটা যদি খেয়াল করো ঠিক করে, তবে এই মাঝখানের এই দাগটা তো থাকে না, তো এইটাকে আমি কিভাবে কাটবো? এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই দেখো, যখনই আমি সিলেক্ট করলাম এই অপশনগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এর মধ্যে থেকে যেটা ফার্স্ট অপশন উইল্ড বলে, ওটাকে আমরা ক্লিক করব। দেখো মাঝখানের যে কমন জায়গাটা যেটা ছিল, মানে যেইটা লম্বা দাগের মধ্যে ঢুকে যাচ্ছিল, ওই রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঢুকে যাচ্ছিল যেই ওভাল শেপটা, সেটা কিন্তু কেটে দিল। তো এটাকে ধরে আমি এর মাঝখানে বসিয়ে দেব। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, কোরেল কি বলতো, মানে খুব আর কি সূক্ষ্ম একটা কাজ, তাই জন্য চেষ্টা করবে যখনই তোমরা কাজ করবে একটুখানি জুম করে করে দেখার, কারণ খালি চোখে আমরা দেখে এটা বলতে পারি যে একদম মাঝখানে আছে এবং একদম ঠিকঠাক এই এর একদম নিচ দিয়েই আছে, ওটা বোঝা যাবে খালি চোখে, কিন্তু যখন তোমরা জুম করবে দেখবে ওটার মধ্যে কিন্তু অনেকটা ডিস্টেন্স আছে। ফলে কি হবে, ফলে যখন তোমরা এটাকে প্রিন্ট করবে তখন কিন্তু ওই ফাঁকা দাগটা কিন্তু বোঝাই যাবে। তো আমি একটুখানি জুম করে নিই, জুম করে দেখো অনেকটাই কিন্তু গ্যাপ আছে, তো আমি সেটাকে অ্যারো কি দিয়ে আমি একটু ঠিক করে নিচ্ছি। এই যে এটা একটু ঠিক হয়ে গেলে একটু ওপরে উঠবে, তো ঠিক আছে। একটু যদি বেরিয়ে যায় বা একটু যদি ওপরে উঠে যায় তাতে কোনো সমস্যা হয় না, সেটা তো অসুবিধা হবে না। আচ্ছা, আবারও সেম জিনিস, এইটাকে আমি কার মাঝখানে আনতে চাই না এই শেপের, তাহলে এটাকে সিলেক্ট, তারপর হচ্ছে এই গোলটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে তারপর সি করব, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা কি হয় না, আমাদের সাদা কালারের হয়, তাহলে এটাকে সিলেক্ট করে আমরা সাদা কালারটা দিয়ে দিই। এসবিআই লোগো হয়ে গেছে। এবার যদি এটাকে একটু মনে করো যে একটু ছোট হবে,
আচ্ছা, ছোট করারও একটা নিয়ম আছে। যদি আমরা এরকম ভাবে ছোট করি, দেখো কেমন একটা ছোট লাগছে। তার জন্য কন্ট্রোল জেড করে যদি আমি চারদিক থেকে মানে একদম উপর থেকে, এই সাইড থেকে, মানে সাইডের ওগুলো হয়তো ছোট হবে না, শুধু মানে যেটা লম্বা আছে ওইটা একটু ছোট হয়ে যাবে। তো চারদিক থেকে যদি আমরা ছোট করতে চাই তাহলে কি করব, শিফট প্রেস করে, দেখো এমনি যদি আমি এটাকে প্রেস করি এটা এইরকম আসছে, এরকম একটা তীরের মতন দেখাচ্ছে। কিন্তু যখন শিফট প্রেস করছি তখন কিন্তু দেখো মানে চারটে অ্যারো দেখাচ্ছে। চারটে অ্যারো মানে চারদিক থেকে ওটা ছোট হবে। এটা একটু বেশিই ছোট লাগছে, আমার মনে হয় আগেরটাই বেটার হবে, তো আমি সেটাকেই করে দিচ্ছি কন্ট্রোল জেড করে। তো এই হচ্ছে আমাদের এসবিআই এর লোগো তৈরি হলো। এবার একটা জিনিস, যে এটাকে যদি আমি টেনে নিয়ে চলে যাই, দেখো এটা কিন্তু চলে যাচ্ছে। তার জন্য কি করব না, এটাকে কন্ট্রোল জেড করে নিজের জায়গায় বসাবো, বসিয়ে আচ্ছা এটা যদি তোমরা আউটলাইন যদি মুছে দিতে চাও তাহলে মুছে দিতে পারো, এই যে নাম করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। একদম পুরো আমাদের এসবিআই এর লোগো তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে কি করব, এটাকে গ্রুপ করব, কারণ দেখালাম যে এটাকে যদি আমি সরিয়ে নিয়ে যাই তাহলে এটা চলে যাচ্ছে। এবার যদি আমি গ্রুপ করে দিই, গ্রুপ করব কিভাবে, কন্ট্রোলের সাথে জি প্রেস করব, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার যদি তুমি এটাকে ধরে যদি টানো তাহলে দেখো দুটো জিনিসই কিন্তু একসাথে যাচ্ছে, একটা আগে একটা পরে এইভাবে কিন্তু যাচ্ছে না। তো আজকে তোমাদের আমি এই এসবিআই এর লোগো দেখালাম। পরের ক্লাসে আমি তোমাদের অন্য কোনো একটা টপিক নিয়ে আসছি, অন্য কোনো কিছুর একটা লোগো আমি ফার্স্টে বানিয়ে দেখাবো, তারপর সেখান থেকে ব্যানার বা ভিজিটিং কার্ড এগুলো বানানো যেতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। নেক্সট ক্লাসে আবার কোনো নতুন একটা লোগো আমরা বানাতে চলেছি। তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এই ভিডিওটা। যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।